আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন পিৎজা। পিৎজা তৈরি করতে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয় পিৎজার ডো তৈরি করতে। আর পিৎজার ডোটা তৈরি পারফেক্ট না হলে পিৎজাটা কিন্তু পারফেক্ট হবে না। চলুন সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করব। পিৎজা তৈরি করার জন্য আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। সেজন্য আমি নিয়ে নিলাম 1 কাপ চিকেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, এরপর দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এবার সবগুলোকে আমি একসাথে চিকেনের গায়ে ভালো করে মেখে নেব। মেখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এবার একটি প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার, আর দিয়ে দিব 1 থেকে 1.5 টেবিল চামচ সাদা তেল। বাটারটা যখন সুন্দর করে পুরোপুরি মেল্ট হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনগুলো। আমি চিকেনগুলোকে পুরোটা প্যানে ভালো করে ছড়িয়ে দেব এবং হাই হিটে চিকেনগুলোকে আমি ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নেব। চিকেনগুলোকে আমি বেশি কড়া ভাজি করে ফেলবো না, তাহলে চিকেনের মধ্যে যে জুসিনেসটা আছে সেটা কিন্তু থাকবে না। চিকেনটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার চিকেনগুলো যেহেতু ছোট ছোট ছিল সেজন্য আমার ভাজি হতে সময় বেশি লাগেনি। আমি সবগুলো চিকেন উঠিয়ে নিলাম। এবার আমি পিৎজার ডো তৈরি করে নেব। সেজন্য আমি নিয়ে নিলাম 1 কাপ কুসুম গরম পানি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট। এবার ইস্ট আর চিনিটাকে আমি একসাথে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন আমার ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এখানে ময়দাটা নিতে হবে, আটা ইউজ করা যাবে না। এবার আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এখানে ফ্রিজের ডিমটা ইউজ করা যাবে না। দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে এখানে শুধু বাটার বা শুধু তেলটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আগে থেকে ইস্টের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে অল্প অল্প করে দিয়ে দিব আর একটা ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে মথে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি সম্পূর্ণ ডোটাকে 8 থেকে 10 মিনিটের মতো ভালো করে মথে নেব। আমি সম্পূর্ণ ডোটাকে 8 থেকে 10 মিনিট ভালো করে মথে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ সাদা তেল। তেলগুলোকে আমি পুরোটা ডোতে ভালো করে উপরে লাগিয়ে নেব। লাগানো হয়ে গিয়েছে। এবার আমি একটা র্যাপিং পেপারে মুড়িয়ে একটা গরম স্থানে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার ডোটা ডাবল হয়ে গিয়েছে। ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি পাঞ্চ করে বের করে দেব এবং মথে নেব 5 থেকে 6 মিনিটের মতো। আমি ভালো করে মথে নিচ্ছি। আমার খুব ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। আমি 5 থেকে 7 মিনিটের মতো মথে নিয়েছি। এবার আমি একটা পিৎজার ট্রে নিয়ে নেব। ট্রের মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে পুরোটা ট্রেতে ছড়িয়ে ফেলে দিয়েছি। এবার তৈরি করা ডো থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এবং একটি রুটি তৈরি করে নেব। আমি কোনো বেলুনি ছাড়াই হাত দিয়েই কিন্তু রুটিটা তৈরি করে নেব। রেস্টুরেন্টগুলোতে পিৎজার সাইডটা কিন্তু মোটাই রাখে, আমিও রুটিটার মধ্যে সাইডটা মোটাই রেখে দিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে রুটিটা বেলুনি দিয়েও তৈরি করে নিতে পারেন। তা আমার রুটিটা মোটামুটি হয়ে গিয়েছে।
আমি এবার একটি কাঁটা চামচের সাহায্যে রুটির গায়ে অসংখ্য ছিদ্র করে নেব। এভাবে ছিদ্র করে নিলে রুটিটা ফুলে উঠবে না। আমার রুটি গায়ে ছিদ্র করা হয়ে গিয়েছে। এখন আমি ইউজ করব টমেটো কেচাপ। আপনারা চাইলে পিৎজা সসটা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে পিৎজা সসটা ছিল না, তাই আমি টমেটো কেচাপ দিয়েই পিৎজাটা তৈরি করে নেব। এবার আমি একটি ব্রাশের সাহায্যে পুরোটা সস পিৎজার গায়ে লাগিয়ে নেব। আমি রুটিটার সাইডটা যে মোটা রেখেছি না, সেটার মধ্যেও কিন্তু সসগুলো লাগিয়ে নেব। সসগুলো সাইডে না লাগালে দেখতে কিন্তু সুন্দর লাগে না। তো আমি পুরোটা রুটির মধ্যেই কিন্তু সসটা লাগিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গ্রেট করা মজারেলা চিজ। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চিজটা ইউজ করতে পারেন। তা আমি প্রথম লেয়ার আমি চিজ দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিব ক্যাপসিকাম। আমি এখানে গ্রিন ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি। আপনারা এখানে গ্রিন, রেড, ইয়েলো যে কোনো কালারের ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। পিৎজা টপিকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টপিকে ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো এবার আমি কথা বলতে বলতে অ্যাড করে দিচ্ছি চিকেন। আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছি না, সেগুলো। এবার আমি দিয়ে দিব টমেটো। আমি এখানে পাতলা পাতলা করে টমেটো কেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম টমেটো। এবার আমি দিয়ে দিব রিং অনিয়ন। এবার দিয়ে দিব চিকেনের আরেকটি লেয়ার। এবার দিয়ে দিব মজারেলা চিজ। আপনারা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার আমি অ্যাড করব 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব 1 চা চামচ অরিগ্যানো। ব্যাস, আমার মোটামুটি পিৎজাটা সাজানো হয়ে গিয়েছে। এবার আমি এটা ওভেনে বেক করে নেব। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে বেক করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন। তো আমার পিৎজাটা বেক করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি পরিমাণ লোভনীয় হয়েছে, এবং খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন, এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।